পরিষ্কার ভাষায় বলতে চাই, 90% মুসলমানের দেশে ধর্ম নিরপেক্ষতা ও স্মার্ট বাংলাদেশ গড়ার নামে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের ধর্মানুভূতিতে যে কুলঙ্গার আঘাত হানবে তাকে শাহজালালের এই বাংলায় থাকতে দেওয়া হবে না। একাধিক নারীর সাথে অবৈধ সম্পর্ক স্থাপন করা, সর্বত্রই পতিতার অবাধ বিচরণ, পতিতাবৃত্তের অনুমোদন, পতিতাবৃত্তের জন্য রীতিমতো কোম্পানি গঠন, এ ধরনের চরিত্রহীন অসামাজিক অসংখ্য কাজ কেবলমাত্র লাগামহীন জনকর্তৃত্বের ধারণা সেকুলার গণতন্ত্রই জন্ম দিতে পেরেছে। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى في كلامه المجيد: إن الحكم إلا لله. وقال أيضا: يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة. وقال النبي صلى الله عليه وسلم: من رأى منكم منكرا فليغيره بيده أو كما قال عليه الصلاة والسلام। অধ্যকার জামিয়া শায়েখ জাকারিয়া কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক বক্তৃতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক ও আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা, সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও রক্তিম শুভেচ্ছা। আজকের বক্তৃতার বিষয় হলো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বনাম মানব রচিত রাষ্ট্র ব্যবস্থা। সময়ের এই সংক্ষিপ্ত পরিসরে যতটুকু সম্ভব আলোকপাত করার প্রয়াস পাব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, পৃথিবীর নানান রাজনৈতিক মতাদর্শ যাচাই করার পর যখন প্রমাণ করা হয় সেকুলার গণতন্ত্রই সর্বোত্তম সরকার ব্যবস্থা, তখন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নিয়ে আলোচনা করার সময়ের দাবি। যুগোপযোগী বিষয়বস্তু নির্ধারণ করায় কর্তৃপক্ষকে জানাই আন্তরিক মুবারকবাদ। সম্মানিত শ্রোতামণ্ডলী, ইসলামী রাজনৈতিক সংবিধানের প্রথম ও প্রধান মৌলিক দফা হল ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, কর্তৃত্ব একমাত্র আল্লাহ তাআলার, আর দুনিয়ার শাসক সেই কর্তৃত্বের অনুগত হয়ে শাসন কার্য পরিচালনা করবে। বায়াত করা, শুরা ও পরামর্শ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করা। ইসলামী নীতিমালার আলোকে রাষ্ট্র পরিচালনার বাস্তব নমুনা ছিল খুলাফায়ে রাশেদিনের রাষ্ট্র পরিচালনা ও সমাজ ব্যবস্থা। প্রিয় উপস্থিতি, মানব রচিত শাসন ব্যবস্থাকে মৌলিকভাবে 3 ভাগে ভাগ করা যায়: রাজতন্ত্র, অভিজাততন্ত্র, গণতন্ত্র। বর্তমান যুগে গণতন্ত্রের আধিপত্য প্রায় সর্বত্রই ছড়িয়ে পড়েছে। অনেক দেশে একে সর্বোত্তম রাষ্ট্র ব্যবস্থা হিসাবে সাব্যস্ত করা হয়েছে। অপরদিকে অন্যান্য রাজনৈতিক দর্শন পৃথিবী থেকে বিলুপ্ত প্রায়। তাই এখন গণতন্ত্র নিয়ে আলোচনা করা অতীব জরুরি। ফ্রান্সের 3 জন দার্শনিক নিজ নিজ মতবাদ ও দর্শনের উপর ভিত্তি করে এমন সব চিন্তাধারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন যেগুলোর ফল হিসাবে গণতন্ত্র অস্তিত্ব লাভ করেছে। গণতন্ত্রের মৌলিক দর্শন 3টি: ধর্মনিরপেক্ষতা, ক্ষমতার বিভাজন ও জনগণের কর্তৃত্ব। ধর্মনিরপেক্ষতা ও জনগণের কর্তৃত্ব, এ 2টি দর্শন ইসলাম বিরোধী। প্রিয় উপস্থিতি, স্বেচ্ছাচারতন্ত্র ও একনায়কতন্ত্রে সাধারণ মানুষের উপর যে জুলুম নির্যাতন চলত এবং স্বাধীন মত প্রকাশের বেলায় যে অন্তরাল ছিল, গণতন্ত্র তা দূর করেছে। কিন্তু বুনিয়াদী চেতনার দিকে দৃষ্টি দিলে দেখা যায় এ ব্যবস্থাপনা কোনো সুস্থ চিন্তার উপর প্রতিষ্ঠিত নয়, বরং এ হচ্ছে বহু শতাব্দীর সেই সব ব্যবস্থার প্রতিক্রিয়া যেগুলো নিজ উদ্ভাবিত ধারণার আড়ালে মানুষের উপর নিপীড়নমূলক শাসন চালাতো। প্রিয় উপস্থিতি, ইসলামী রাষ্ট্রের অন্যতম একটি উদ্দেশ্য হলো সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে বাধা প্রদান করা। তাই তো বর্ণিত হয়েছে, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি। কিন্তু গণতন্ত্র কোনো চারিত্রিক মূল্যের কাছে আবদ্ধ নয়, কোনো আসমানি হেদায়েত দ্বারাও সিক্ত নয়, বরং জনগণের মর্জি ও প্রবৃত্তির উপর তার ভিত্তি, যার ফলে ব্রিটেনের পার্লামেন্ট সমকামিতার বৈধতা দিতে বাধ্য হয়েছে। একাধিক নারীর সাথে অবৈধ সম্পর্ক স্থাপন করা, সর্বত্রই পতিতার অবাধ বিচরণ, পতিতাবৃত্তের অনুমোদন, পতিতাবৃত্তের জন্য রীতিমতো কোম্পানি গঠন, এ ধরনের চরিত্রহীন অসামাজিক অসংখ্য কাজ
কেবলমাত্র লাগামহীন জনকর্তৃত্বের ধারণা সেকুলার গণতন্ত্রই জন্ম দিতে পেরেছে। প্রিয় উপস্থিতি, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় চারিত্রিক ও সামাজিক অবক্ষয়ের পাশাপাশি শিক্ষা ব্যবস্থার হয়েছে চরম অবনতি। তাই তো নতুন শিক্ষা কারিকুলামের অধীনে পড়ালেখার পরিবর্তে এখন চলবে ব্যাঙের নৃত্য, হাঁসের প্যাক প্যাক ও টিডিং টিডিং সাইকেল চালানোর মতো কত শত অভিনয়। প্রিয় উপস্থিতি, জনগণের কর্তৃত্ব প্রতিষ্ঠার নামে গণতন্ত্রের আড়ালে চলছে স্বেচ্ছাচারতন্ত্র ও একনায়কতন্ত্র। তাই তো প্রভুদের মর্জি মোতাবেক না চলায় জনগণের ভোটে নির্বাচিত ডক্টর মোহাম্মদ মুরসি ও প্রধানমন্ত্রী ইমরান খানকে কলা কৌশলে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আমার এ বাংলাদেশেও বিপক্ষ দলকে উপেক্ষা করে তত্ত্বাবধায়ক সরকার ছাড়াই নির্বাচন করা হয়। প্রিয় উপস্থিতি, গণতন্ত্রের এসব অসারতা সুস্পষ্ট হওয়ার পরও আমাদের দেশে গণতন্ত্রের সমর্থক কিছু নাস্তিক মার্কা ব্যক্তি আছে যারা ধর্ম নিরপেক্ষতার স্লোগান দিয়ে থাকে। তারা বলে 1400 বছর পূর্বের ইসলাম ধর্ম দিয়ে স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব নয়। পরিষ্কার ভাষায় বলতে চাই, 90% মুসলমানের দেশে ধর্ম নিরপেক্ষতা ও স্মার্ট বাংলাদেশ গড়ার নামে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের ধর্মানুভূতিতে যে কুলঙ্গার আঘাত হানবে তাকে শাহজালালের এই বাংলায় থাকতে দেওয়া হবে না। প্রিয় উপস্থিতি, গণতন্ত্রের এসব অনিষ্টতা থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র মাধ্যম হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটি মুহূর্তেই ইসলামের পদাঙ্ক অনুসরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের উপর অটল অবিচল থেকে এদেশকে ইসলামী রাষ্ট্র হিসাবে গড়ে তোলার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।